আচ্ছা, আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 11 পেজ নাম্বার 11, 128-এর 11 অধ্যায়ের এই সুষম ঘনবস্তু জ্যামিতির ধারণা অঙ্কগুলো। যেমন হচ্ছে ঘনবস্তুর আমি এঁকে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আয়ত ঘন একটা ছবি এঁকেছি। এখানে দেখা যাচ্ছে তল কটা, তাহলে গুনে গুনে দেখতে হবে। এই যে একটা তল, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে, এদিকে আছে একটা পাঁচটা, এটা এদিকে একটা ছটা। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এটার আকৃতি কি? ভূমি আয়তক্ষেত্র লিখতে হবে, তাই তো। এটা আয়তক্ষেত্র, তল সংখ্যা হচ্ছে 6টা, গুনে দিলাম 6টি। আচ্ছা, এবার ধার সংখ্যা কোনগুলো? ধার কোনগুলোকে বলে? এই যে একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে, চারটে, তারপরে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে 12টা হলো ধার সংখ্যা। এই যে এইগুলো আছে, এগুলোকে ধার সংখ্যা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার শীর্ষবিন্দু কোনগুলো দেখেই বোঝা যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8টা হচ্ছে এর শীর্ষবিন্দু। হ্যাঁ, 8টি হলো শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে আয়তঘন, এটা আয়তঘন, আয়তক্ষেত্র, ভূমিটা হয়ে গেল। এবার ঘনক, ঘনকটা কি হবে? বর্গক্ষেত্র। ঘনক মানেই আমরা জানি কি? বর্গক্ষেত্র। এটারও তাই, তল সংখ্যা 6টা দেখেই বোঝা যাচ্ছে। 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 6টা, তাই তো। আচ্ছা, এবার এটাও এটা 12টা হবে স্বাভাবিকভাবে, এটা ধার সংখ্যা 12টা। আর এটা শীর্ষবিন্দু হচ্ছে 8টা, ঠিক আগের আয়তক্ষেত্রের মতো, আয়তঘনের মতো। এবার প্রিজম এঁকে দিয়েছি, দেখো। এটা হচ্ছে ত্রিভুজাকার প্রিজম। ত্রিভুজাকার প্রিজমের যদি বলা হয় এটা আকৃতি কি? না, ত্রিভুজাকার লিখতে হবে, ঠিক আছে। এটা আকৃতি হচ্ছে ত্রিভুজাকার। আচ্ছা, এর তল সংখ্যা কটা? তল সংখ্যা এর কটা? একটা, দুটো, তিনটে, চারটে, ওইদিকে আছে 5টা। তাহলে 5টা হবে তল সংখ্যা। আচ্ছা, এবার হচ্ছে ধার সংখ্যা কটা? ধার সংখ্যা কি করে গুনবো? 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। এরমভাবেই একটা ওপাশে আছে 8, 9। তাহলে 9টি হলো ধার সংখ্যা। আচ্ছা, এবার হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা কটা? 1, 2, 3, ওদিকে আছে 4, 5, 6, তাই তো। মানে এটাকে যদি এরমভাবে রাখা হয় তাহলে এটা প্রিজম লাগছে। তাহলে হচ্ছে 6টি হয়ে গেল। এটা হচ্ছে চতুর্ভুজাকার, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভূমিটা তো চতুর্ভুজাকার, ঠিক আছে, চতুর্ভুজাকার। আর এর তল সংখ্যা কটা? না, এর তল সংখ্যা হচ্ছে, তল সংখ্যা কটা হবে? তল সংখ্যা হবে, এটা হিসেব মতো 4টে দেখা যাচ্ছে, 4টে, এইদিকে 5টা, তাই তো। 5টা হবে, 5টা এইদিকে, এদিকে 6টা। তার তল সংখ্যা হচ্ছে 6টি, তাই না। এটা 4টে, এটা 5টা, এটা 6টা, 6টা। ধার সংখ্যা কটা? ধার সংখ্যা কটা? 1, 2, 3, 4টে, ঠিক আছে। এদিকে 4টে, এদিকে 4টে, তার মানে এটা কটা হলো? 8টা হলো। হ্যাঁ, তাহলে এটা হলো 8টা। আর এদিকে 8টা, এদিকে 11টা, 12টা। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তাহলে 12টা হবে। আর শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8টি শীর্ষবিন্দুর সংখ্যা, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার পঞ্চভুজাকার যদি হয়, পঞ্চভুজাকার 1, 2, 3, 4, 5, পঞ্চভুজাকার যদি হয় তাহলে কটা হবে? 6টা। ভূমি কি হবে? পঞ্চভুজাকার, পঞ্চভুজাকার, পঞ্চভুজাকার। ধার সংখ্যা কটা? 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, ওদিকে 5, ওদিকে 5, তার মানে 10টি পঞ্চভুজাকার বলে। 10টি যদি হয়, পঞ্চভুজাকার না, 10টি নয়, এটা হবে 7টা। ভুল হলো, 7টা হবে। পঞ্চভুজাকার হবে 7টা, তাই না।
1 2 3 4 5 6 7, 7টি হবে, গুনে দেখিয়ে দিলাম। আর ধার সংখ্যা কটা হবে? 5টা 5টা 10টা, এদিকে 5টা এদিকে 5টা 10টা, 10, ঠিক আছে, 11 12 13 14, এই 15, 15টি হবে। আচ্ছা, শীর্ষবিন্দুর সংখ্যা কটা? এদিকে 5টা এদিকে 5টা, তাহলে 10টা, বোঝাই যাচ্ছে। এই যে ওপরে 5টা, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, তাহলে 10টি হবে। এটা হয়ে গেল পঞ্চভুজাকার প্রিজম। এবার যদি ষড়ভুজাকার করি, ষড়ভুজাকার মানে এরকম আকৃতি, সেক্ষেত্রে কীরকম হবে? 8টি। এটা হচ্ছে ষড়ভুজাকার, লিখতে হবে আকৃতিটা হলো ষড়ভুজাকার, ঠিক আছে, আকৃতিটা হলো ষড়ভুজাকার। আর এর কটা আছে? তল সংখ্যা, হ্যাঁ, তল সংখ্যা কটা আছে? 8টি, যেহেতু ষড়ভুজাকার। 1 2 3 4 5, আবার ওইদিকে 6 7 8, তাই না? এরকম হবে, 8টি হবে। আচ্ছা, এবার হচ্ছে ধার সংখ্যা কটা? 6 6 12, এদিকে 12 13 14 15 16 17 18, 18টা হবে। আর শীর্ষবিন্দু কটা হবে? 12টি হবে, 6টা 6টা 12টা, ঠিক আছে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। আমি তোমাদের আবার নেক্সট অঙ্কগুলো দেখাচ্ছি করে, ঠিক আছে। আচ্ছা।